نحمده ونصلي ونسلم على رسوله الحبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে ঐতিহাসিক লালদিঘির ময়দান মদিনাতুল আউলিয়া চট্টগ্রামে আজকে মহাসমাবেশে উপস্থিত জোটের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে আগত তিন দলের নেতৃবৃন্দ সহ অনুসারীবৃন্দ কর্মীবৃন্দ এবং সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা সময় আমরা এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে। এই ময়দানে আমরা সুন্নি জনতার কণ্ঠস্বর আল্লামা মুহাম্মদ ইসলাম ফারুকীর হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ করে আমরা এই ওই জালেম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের 9 জন মুরব্বী আলেমদেরকে হত্যা যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময়, তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি। আজকে আমার জাতির এই কঠিন সময়ে কান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি। আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে, তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন। সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এটা বাংলার পিঠা ভাগাভাগির দেশ না। এই দেশ, এই বাঙালি, এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে। সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা, বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না, বিচারকদের বাড়ি করে তাদের পরিবারও যেখানে নিরাপদ না, তাহলে যারা এই দেশে এখনো বলতে চায়, বর্তমান যারা দায়িত্বে আছেন যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে, এগুলো পাগলের পরাগ ছাড়া কিছু না। এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোন এই দেশের নাগরিকও না, আবার এই দেশের প্রতিনিধিত্ব করার কোনো তাদের অভিজ্ঞতা নাই। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যে অবস্থা হয়, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে। দেশটা তাদের বাপদাদা বানিয়ে ফেলেছে। আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজের বাপদাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। অবস্থা হবে। সুন্নিরা সুন্নিদেরকে ক্ষমাবার চেষ্টা করবেন না। ধৈর্যের সীমা আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের, এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা বলছে সুন্নিরা নাকি এই স্বৈরাচারের দোষর, এইগুলা ওই কলা চোরকে বলা হয়, এই ঠাকুর ঘরকে বলে আমি কলা খাই না। যাদেরকে বৈষম্যের কথা বলে, লুটপাটের কথা বলে, যারা এখন বর্তমানে সরকারের মধ্যে লুটপাট করছে, কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে। এই বাংলার পিঠা আগে করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে
করার রাজ্য বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের বোর্ড দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিচারিত করেছে আবার তাদেরকে এই দেশে ঢুকানোর চেষ্টা হচ্ছে। বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে, তারা যদি একবার জেগে ওঠে তারা জানে তারা অনেকেরই মাথার উপর তুলতে পারে, আবার মাটি টাকা দিয়ে ফালাইতে পারে। সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না, লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, মাজার গুলোতে খানকাগুলোতে আক্রমণ করা হচ্ছে। এই দেশের সুন্নি মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আসছে বৈষম্য করবে, এদের বিচার এই দেশে হবে। এই দেশের জনগণ কাউকে মাফ করেনি, করবে না। সুন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে, সমৃদ্ধির পক্ষে সবসময় ছিল। আমরা যারা উপর বিশ্বাসী না, আমরা মানুষকে জিম্মি করার বিশ্বাসী না, আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না। সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে। আজকে জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মদিনাতুল আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ তাআলা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই, অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই, হিংসার রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই, জঙ্গিবাদের রাজনীতি এই দেশ থেকে বিদায়িত করতে চাই। যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন। এই দেশ বাংলাদেশ ছিল, থাকবে। এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ সুন্নি জনতার দেশ, এই দেশ দেশপ্রেমিকদের দেশ। দেশপ্রেমিকরা জেগে উঠুন, অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্নীতির প্রতিবাদ করুন, বৈষম্যের প্রতিবাদ করুন। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুমুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।